বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। যিনি এক সময় কোরবানির দাওয়াতে বসে 3 বাটি গরুর মাংস সাবার করে টিফিন ক্যারিয়ারে ভরে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে গরু জবাইয়ের ওপর এমন সব শর্ত চাপিয়ে দিয়েছেন যেগুলো কার্যত কোরবানিকে অসম্ভব করে তুলেছে। কিন্তু তিনি যেটা হিসাব করতে পারেননি, সেই চালে মুসলমানদের চেয়ে বেশি সর্বনাশ হচ্ছে তার নিজের ভোট ব্যাংকের হিন্দু খামারি এবং ব্যবসায়ীদের। আর এখন সেই হিন্দুরাই রাস্তায় নেমে তার পদত্যাগ চাইছেন। বিজেপি চেয়েছিল মুসলমানরা উত্তেজিত হোক, রাস্তায় নামুক, সংঘাত হোক, দাঙ্গা লাগুক, আর সেই দাঙ্গার রাজনীতিতে তারা হিন্দু ভোট ব্যাংক আরও শক্ত করুক, এটাই ছিল হিসাব। ফুরফুরা শরীরের প্রভাবশালী পীরজাদা তোহা সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী সরাসরি ঘোষণা দিলেন, এবার মুসলমানরা গরু কোরবানি দেবেন না, গরু কিনবেনও না, ছাগল বা ভেড়া দিয়ে কোরবানি সম্পন্ন করবেন। তারা প্রকাশ্যে বললেন, আমরা এবছর কোরবানি দেব, কিন্তু গরুর কোরবানি দেব না। মুসলিম ভাইদের কাছে অনুরোধ, আপনারা গরুও কিনবেন না। এই ঘোষণার মূল উদ্দেশ্য একটাই, বিজেপির যে সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদ পেতেছে সেই ফাঁদে পা না দেওয়া। ঈদের দিনে হিন্দু মুসলমান রক্তপাত হোক, বিজেপি এটাই চাইছিল। মুসলিম নেতৃত্ব সেই ফাঁদ চিনে গিয়ে এমন একটি কৌশলী সিদ্ধান্ত নিলেন যেটা বিজেপির পুরো রাজনৈতিক স্ক্রিপ্ট তছনছ করে দিল। মুসলমানরা শান্ত রইলেন, কোনো উস্কানিতে সাড়া দিলেন না, কোনো সংঘাত হলো না, কিন্তু এর ফলে যে চেইন রিয়াকশন শুরু হলো সেটা বিজেপিকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর বাজারের একটি বিশাল অর্থনৈতিক চক্র আছে, আর এই চক্রের মেরুদণ্ড হলেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। তারা সারা বছর গরু পালন করেন, মোটাতাজা করেন, কোরবানির হাটে ভালো দামে বিক্রি করার আশায় মহাজনের কাছ থেকে ঋণ নেন, খাবারের খরচ দেন, ওষুধের খরচ দেন। ক্যামেরার সামনে কাঁদছেন হিন্দু খামারিরা। এক নারী খামারি ক্ষোভে ফেটে পড়ে বলেছেন, সরকার আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মরে যাই, রাতে ঘুম নেই, দিনে শান্তি নেই। এই হিন্দু খামারিদের ক্ষোভ এখন মুসলিমদের মতো আঁচড়ে পড়ছে শুভেন্দু অধিকারীর ওপর। মহাজনের পাওনা মেটাতে পারছেন না, গরুর খাবারের যোগান দিতে পারছেন না, আর ঈদের মাত্র কয়েকদিন বাকি। এই সময়ের মধ্যে হাজার হাজার অবিকৃত গরুর কোনো ব্যবস্থা না হলে বহু পরিবার পথে বসবে। আর এই সর্বনাশের জন্য তারা দায়ী করেছেন কাকে? মুসলমানদের নয়, সরাসরি শুভেন্দু অধিকারীকে, সরাসরি বিজেপিকে। আপনার কি মনে হয়, বিজেপি কি এই পরিণতি আগে থেকে ভেবেছিল? আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে গরু জবাই নিষিদ্ধ করার আইন জারি করেছেন। বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আদর্শ বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন। এ ভুল পাল্টানো রাজনীতির নমুনা পশ্চিমবঙ্গের মানুষ আগেও দেখেছে, কিন্তু এবারে প্রকাশ্য দ্বিমুখী আচরণ সবকিছু ছাড়িয়ে গেছে। এটা শুধু ব্যক্তিগত চরিত্রের প্রশ্ন নয়, এটা একটি রাজনৈতিক দলের মৌলিক কৌশলের প্রশ্ন। ক্ষমতায় যাওয়ার আগে একরকম, ক্ষমতায় বসার পর সম্পূর্ণ অন্যরকম। এই নীতি কতদিন চলতে পারে? বিজেপি সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরাসরি আদালতে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র কলকাতার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মহুয়া মৈত্রের দাবি স্পষ্ট, এই নির্দেশিকা সরাসরি ধর্মীয় রীতি পালনে বাধা সৃষ্টি করছে, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আদালতে জোর দিয়ে বলেন, ঈদের মাত্র কয়েকদিন বাকি, এই নির্দেশিকা দ্রুত বাতিল না হলে অপূরণীয় ক্ষতি হবে। মহুয়া মৈত্র নিজেও ক্যামেরায় সরাসরি বলেছেন, হিন্দুদের উপরও এর খারাপ প্রভাব পড়ছে, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাও এই উৎসবী বাজারের উপর নির্ভরশীল। এই মামলায় আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগ দিয়েছেন। রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সঠিক সময়ে জবাব আসেনি বলে শুনানি সাময়িকভাবে স্থগিত হয়েছে। এই আইনি লড়াইয়ের ফলে কি দাঁড়ায় সেটা ঈদের আগে পরিষ্কার হওয়া দরকার, কারণ সময় ফুরিয়ে আসছে। ঈদুল আজহা 28 তারিখ, হাতে আছে আর মাত্র কয়েকদিন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে নদিয়ার করিমপুর থানায় বিজেপি উস্কানিমূলক মামলা করেছে, কিন্তু সাধারণ মানুষ তৃণমূল নেত্রীর পাশেই দাঁড়াচ্ছে, কারণ এই মামলা শুধু ধর্মীয় অধিকারের প্রশ্ন নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবিকার প্রশ্ন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক এবং সাবেক তৃণমূল এমপি হুমায়ুন কবির এবার সরাসরি হুঙ্কার দিয়েছেন। বাবরি মসজিদ ইস্যুতে যিনি একসময় আলোচনার কেন্দ্রে ছিলেন, এবারের নির্বাচনে নিজের দল থেকে 2টি আসনে বিধায়ক জিতিয়ে নিজের রাজনৈতিক শক্তি প্রমাণ করেছেন। তিনি মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, সরকার আইন করে মুসলমানদের গরু খেতে নিষেধ করতে পারে, কিন্তু কোরবানি কোনোভাবেই নিষিদ্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি আসছে, পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত সেটা চলবে। তিনি একটি মৌলিক প্রশ্ন তুলেছেন, আমরা মুসলমানরা যদি গরু কোরবানি করতে না পারি, তাহলে মন্দিরে যে পশু বলি হয় সেটার বৈধতা কোথা থেকে আসে? বলির সাথে কোরবানিকে গুলিয়ে ফেলার যে চেষ্টা বিজেপি করছে সেটা জনগণ বুঝে গেছে। হুমায়ুন কবিরের এই অবস্থান পশ্চিমবঙ্গের মুসলিম সমাজে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ধর্মীয় অধিকার রক্ষায় পিছু হটার কোনো প্রশ্নই নেই। কৌশল বদলাতে পারে, কিন্তু মূল অবস্থান অপরিবর্তিত থাকবে। পশ্চিমবঙ্গের মাটির বাস্তবতা হলো, সাধারণ হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায় কোরবানির হাটের পক্ষে, কারণ এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা বিশাল অর্থনৈতিক চক্র। খামার মালিক থেকে শুরু করে চিকিৎসক,
কৃষক, পরিবহন ব্যবসায়ী থেকে খড়ের ব্যবসায়ী, কসাই থেকে চামড়া ব্যবসায়ী, এই পুরো চেইনে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সরাসরিভাবে জড়িত। একটি সম্প্রদায়কে আটকাতে গিয়ে পুরো চেইনটাই ভেঙে পড়ছে। সাধারণ মানুষ চায় না কোনো রাজনৈতিক দল থেকে তাদের দশকের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিষ ঢালুক। হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছে, একে অপরের ধর্মীয় আচারকে সম্মান করছে, এটাই পশ্চিমবঙ্গের চিরকালের সংস্কৃতি। বিজেপি এই সংস্কৃতিতে ফাটল ধরাতে চেয়েছিল, কিন্তু মানুষ সেই ফাঁদে পা দেয়নি, বরং উল্টো ঘটনা ঘটেছে। হিন্দু খামারি এবং মুসলমান ক্রেতা দুই পক্ষেই এখন একসাথে বিজেপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে। জীবিকার প্রশ্নে ধর্মের বিভাজন মুছে যাচ্ছে, নাকি আপনার মনে হয় এটা সাময়িক? বিজেপি কি কোনো নতুন কৌশল নিয়ে আসবে? মহুয়া মৈত্রের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি এখনও কলকাতা হাইকোর্টে ঝুলে আছে। রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সময়মতো জবাব আসেনি, ফলে শুনানি সাময়িকভাবে স্থগিত। কিন্তু সময় কাজ করার জন্য থেমে থাকে। ঈদুল আজহা 28 তারিখ, আজ 21 তারিখ, হাতে মাত্র 6 দিন 7 দিন। এই কয়েকটা দিনের মধ্যে আদালত যদি এই নির্দেশিকা বাতিল বা স্থগিত করেন তাহলে বাজার কিছুটা স্বস্তি ফিরতে পারে। কিন্তু যদি আদালতের রায় ঈদের আগে না আসে তাহলে হাজার হাজার খামারি চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হবেন। এটা শুধু আইনি লড়াই নয়, এটা সময়ের সাথে লড়াই, আর এই লড়াইয়ে হেরে গেলে ক্ষতি হবে সাধারণ মানুষের, হিন্দু মুসলমান উভয়ের। ভারত বিশ্বের বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের মাংস রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে। সরকারি লাইসেন্স, সরকারি কসাইখানায়, সরকারি তত্ত্বাবধানে। কিন্তু এই একই সরকার নিজেদের দেশের নাগরিকদের ধর্মীয় অনুষ্ঠানে গরু জমাই করতে গেলে 14 বছরের বয়সসীমা, ফিটনেস সার্টিফিকেট, সরকারি কসাইখানা, এই শর্তের বেড়াজাল। বিদেশের টাকার বিনিময়ে গরু কাটা চলবে, কিন্তু দেশের ধর্মীয় বিধান পালন করতে গেলে আইনের খড়ক। এই দ্বিমুখী নীতি নিয়ে মুসলিম নেতারা যে প্রশ্ন তুলেছেন সেটা এখন ভারতের জাতীয় পর্যায়েও আলোচিত হচ্ছে। সরকার যদি সত্যিই গরু রক্ষায় আগ্রহী তাহলে রপ্তানি বন্ধ করুক, গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, দেখা যাক তখন কত বিলিয়ন ডলারের রাজস্ব ছাড়তে রাজি সরকার। এই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত বিজেপি দিতে পারেনি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি চেয়েছিল হিন্দু মুসলমান বিভাজন, পেয়েছে হিন্দু মুসলমান ঐক্য তাদেরই বিরুদ্ধে। হিন্দু খামারিরা রাস্তায় নেমেছেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে। মুসলমান নেতৃত্ব শান্ত কিন্তু দৃঢ় অবস্থানে আছেন। তৃণমূল কংগ্রেস আদালতে গেছে, কিন্তু দলের নেতারা সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে একসাথে দাঁড়াচ্ছে। বিজেপি যে গর্ত মুসলমানদের জন্য খুঁড়েছিল সেই গর্তে তারা নিজেরাই পড়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা গোটা ভারতের সাম্প্রদায়িক রাজনীতির একটা বড় শিক্ষা। ধর্মীয় মেরুকরণ দিয়ে ভোট জেতা যায়, কিন্তু সেই মেরুকরণ যখন সাধারণ মানুষের জীবিকায় আঘাত করে তখন সেই একই মানুষ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায়। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আদালত কি ঈদের আগে রায় দেবে? শুভেন্দু অধিকারী কি চাপে পিছু হটবেন, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? আর বিজেপির এই সাম্প্রদায়িক ফাঁদের রাজনীতি কি শেষ পর্যন্ত তাদেরকে গিলে খাবে? সময় বলে দেবে। কিন্তু এটুকু নিশ্চিত, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, হিন্দু হোক বা মুসলমান, তারা বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে, আর সেটাই এই পুরো ঘটনার সবচেয়ে শক্তিশালী বার্তা। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর এই চাল কি রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত ছিল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণাত্মক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।